হ্যালো গাইস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমি আবার আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আলোচনা করতে। বিতর্ক মানে ডিবেট। এই ডিবেট কথাটির সঙ্গে কিন্তু আমরা সকলেই কম বেশি পরিচিত। এই বিতর্কর কিন্তু একটা মারাত্মক সাইড এফেক্ট আছে বন্ধু। বিতর্ক হলে অনেক সম্পর্ক ভেঙে যায়। তোমাদের লাইফে কারো সেরকম হয়েছে? নিশ্চয়ই হয়েছে, আমার তো হয়েছে, অনেকেরই হয়েছে। বিতর্ক হলে আমরা কি করব? আজকে আমরা ভিডিওতে দেখে নিই যে বিতর্ক হলে আমাদের কি করা উচিত এবং কি করব। অহেতুক তর্ক আমাদের জীবনে কিন্তু আমরা না চাইলেও চলে আসে বন্ধু, তাই তো? না চাইলেও তোমার জীবনে কিন্তু অহেতুক তর্ক চলে আসবে। তর্কটা যখন হবে, তুমি যার সঙ্গে তর্ক করবে, আমি প্রথমেই বলি, দেখবে সেই মানুষটার মধ্যে কতটা বিচক্ষণতা আছে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তারা বিচক্ষণ নয়, তারা পক্ষপাত দুষ্ট, তারা বিজ্ঞান মনস্ক নয়, তারা নিজেরা যেটা ভাবে সেটাই সঠিক, তারা আত্মগরিমা, আত্মদম্ভ, ইগো এগুলোতে ভোগেন। সুতরাং আমি প্রথমেই বলবো এই ধরনের মানুষকে এড়িয়ে চলো। এবার ধরো কোনো একটা বিতর্ক যেটাকে তুমি এড়িয়ে যেতে পারবে না। ধরো তুমি একটা জায়গায় চাকরি করছো, সেখানে একটা মিটিং হচ্ছে এবং সেখানে সকলে মিলে তোমরা বসেছো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে, এবং সেই বিষয় নিয়ে যখন আলোচনা করছো, বিতর্কটা যখন শুরু হলো, বিতর্ক দুটো জিনিস আছে, হয় তুমি জিতবে নয় তুমি হারবে। বন্ধুরা, যদি বিতর্কে তুমি হেরে যাও তাহলে তো তুমি ব্যর্থ, মানে তোমার যুক্তি সঠিক নয়, অন্তত তার কাছে যার সঙ্গে তোমার তর্ক বা বিতর্ক, বা যাদের সঙ্গে হচ্ছে, যাদের সঙ্গে তোমার তর্ক বা বিতর্কটা মিলছে না। আর যদি তুমি যেতো, আমি কিন্তু বলবো তাহলেও তোমরা হেরে গেছো। কেন? কারণ যখন তুমি বিতর্কে জিতলে মানে কি হলো, তুমি তোমার অপোনেন্টকে নিচু প্রমাণ করলে, তাকে তার যুক্তিগুলো যে সঠিক নয় সেটা প্রমাণ করলে, এবং তার মূর্খ প্রমাণ করার চেষ্টা করলে। এতে কি হলো? এতে তার আতে ঘা লাগলো। সঙ্গে সে তর্কের খাতিরে হয়তো তোমার কথাটা মেনে নিল, কিন্তু তার মতামতকে কিন্তু তুমি পাল্টাতে পারলে না বন্ধু। তার যে মতামত আছে সেটা কিন্তু তার থেকেই গেল। কি তাই তো বন্ধু? সাধারণত যখন কোনো অফিস মিটিং বা কোনো জায়গায় তোমরা কাজ করছো, কোনো একটা বিশেষ ইম্পর্টেন্ট মিটিং, যখন দুটো পক্ষ একসঙ্গে বসে আছে, তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই বিতর্ককে আমরা কোনোভাবেই এড়াতে পারবো না বন্ধু, তখন আমরা কি করব? প্রথমে সেই কোনো একটা পক্ষে যদি তুমি থাকো বন্ধু, তাহলে প্রথমে আমি বলবো অপর পক্ষের কথাটা মন দিয়ে শোনো। বিপক্ষের কথাটা মন দিয়ে শোনাটা ভীষণ জরুরি। তাকে কখনোই আন্ডার এস্টিমেট করো না। তার কথাগুলো শোনো, বোঝার চেষ্টা করো সে সঠিক বলছে কি বলছে না। যদি সঠিক বলে তাহলে অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে সম্মতি জানাও। আমরা সাধারণত কি করি, প্রতিকূল পরিস্থিতিতে যদি দেখা যায় সে এমন কিছু বলছে যেটা তোমার সঙ্গে মিলছে না, আমরা প্রতিকূল পরিস্থিতিতে আমাদের একটা রিফ্লেক্স কাজ করে। কি সেই রিফ্লেক্স? আমরা আত্মসচেতন হয়ে উঠি, তাই তো? এই আত্মসচেতনতা বন্ধ করতে হবে বন্ধু। আত্মসচেতন হয়ে উঠলেও আমরা ফার্স্ট রিয়াকশানটা কিন্তু দেব না। ফার্স্ট রিয়াকশান কখনোই ডেলিভার করবে না কোনো মিটিংয়ে। শান্ত থাকো, সাবধান থাকো। লুজ টক নেভার। কোনো লুজ টকে যাবে না, তাতে তোমার চাকরির ক্ষতি হবে, অথবা তোমার বিভিন্ন রকম সমস্যা লাইফে আসবে। সেই জন্য প্রথম প্রতিক্রিয়া থেকে বিরত থাকো। আরেকটা জিনিস, বিপক্ষের কথাটা মন দিয়ে শোনার পর তুমি কিন্তু তাকে থামাবে না, নিজের আত্মরক্ষার কোনো চেষ্টা করবে না। এবার চেষ্টা করো যে তোমার যে তর্ক, তার সঙ্গে যাদের সঙ্গে বা যার সঙ্গে তোমার তর্ক হচ্ছে, তার কথা এবং তোমার কথার মধ্যে কোথায় কোথায় মিল আছে। যদি কোথাও মিল থাকে বন্ধু, তাহলে সম্মতি দেওয়ার চেষ্টা করো। চেষ্টা করো দুজনের মধ্যে একটা সুন্দর সেতু গড়তে, প্রাচীর নয়।
ভুল বোঝাবুঝির প্রাচীর যেন তৈরি না হয় বন্ধু। আর যে তোমার সাথে তর্ক বা বিতর্ক করছে না, তাকে নিরস্ত করার উপায় একটাই বন্ধু, একটা খুব মোক্ষম অস্ত্র আছে তাকে নিরস্ত করতে পারো, সেটা হচ্ছে তাকে তুমি বলতে দাও, তার কথা শোনো এবং তাকে বন্ধু মনে করো, তার কাজের প্রশংসা করো। দেখবে প্রতিপক্ষ সঙ্গে সঙ্গে নিরস্ত্র হয়ে পড়বে, সে কিন্তু আর আত্মরক্ষার চেষ্টা করবে না। ধরো এমন একটা সিচুয়েশন হলো যখন আমরা দুটো পক্ষের মধ্যে ভীষণ তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে, তখন ওই মুহূর্তে কী করতে হবে, কাজটাকে জাস্ট স্টে করে দিতে হবে, মানে স্থগিত রাখতে হবে। ওই দিনই সেকেন্ড হাফে বা পরের দিন সেই মিটিংটা তুমি করো, ঠিক আছে? এই যে টাইমটা নিলে, এই টাইমে তুমি চিন্তা করে দেখো যে অপরপক্ষ যে কথাগুলো বলছে সেগুলো কতটা সঠিক। আরেকটা জিনিস তুমি চিন্তা করো, এই যে কথাগুলো হচ্ছে, বিতর্ক হচ্ছে, এতে যদি তুমি জিতে যাও, অপরপক্ষ কি তোমার লাইফ থেকে সরে যাবে, না তোমার আরও কাছে আসবে? আর তুমি যদি হেরে যাও, তাহলে তুমি কি ডিপ্রেসড হয়ে পড়বে? এরকম বিভিন্ন রকম সম্ভাবনার কথা বন্ধু তোমাকে মাথায় রাখতে হবে, তাই না? চিন্তা ভাবনা করে কাজ করো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা কথা কিন্তু আমরা মা ঠাকুমার কাছ থেকে ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই না? সুতরাং এই বিতর্ক থেকে সব থেকে ভালো, আমার বুদ্ধি যদি শোনো বন্ধু, বিতর্কে জিত তোমার নিশ্চিত, যদি বিতর্ক এড়িয়ে যেতে পারো। কারণ বিতর্কে জিতলেও তুমি এক প্রকার হেরে যাওয়া, আর হারলে তো তুমি ব্যর্থ হলে। কিন্তু কি দরকার বন্ধু, বিতর্ক এড়িয়ে যাও, এড়িয়ে যাওয়াটা হচ্ছে বেস্ট সলিউশন। তাহলে বন্ধু, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে সব নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে সবার আগে চলে আসে। আর তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না। আমি আবার খুব শীঘ্রই তোমাদের কাছে আসছি নতুন টপিক এবং নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই তার উপর ভিডিও করব। সমস্যা তোমাদের, সমাধানের দায়িত্ব আমার। ওকে, বাই।